হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? আজ তোমাদের কাছে বলবো সিঁদুরের মূল্য এই নিয়ে কিছু আলোচনা। কেমন? তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। আর যে সমস্ত বন্ধুরা লাইক করেছো, কমেন্ট করেছো, শেয়ার করেছো, এমনকি সাবস্ক্রাইব করেছো, তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। দেখো বন্ধুরা, মাঝে মাঝে আমার মনে হয় কি জানো, তোমাদের সবার সাথে গিয়ে কথা বলি, কিন্তু তা তো সম্ভব নয়। এবার দেখো, তুমি যদি মানে কথা বলার মতন হতো যে হ্যাঁ সত্যি দেখা হবে, কথা হবে, তাহলে সত্যি একটু ভালোই লাগতো, কিন্তু সেরকম তো আর হয় না। যাই হোক, তোমাদের সাথে আমরা এভাবেই কথা বলি এবং তোমাদের লাইকে, তোমাদের শেয়ারে, তোমাদের সাবস্ক্রাইব করাতে আমরা এতেই আমরা আনন্দ উপভোগ করে, তাই তো? যাই হোক, চলো শুরু করা যাক। আজ তোমাদের বলবো যে সিঁদুরের মূল্য। দেখো, আমরা প্রত্যেক মেয়েরাই জীবনে আশা করে বিয়ে হবে, তাই তো? এবং বিয়ে হওয়া মানে কি? অগ্নি সাক্ষী করে বিয়ে হওয়া, তাই তো? বাবা মা বিয়ে দেন, যে সম্বন্ধ দেখে বা ভালোবাসা থাকুক, যাই থাকুক না কেন, সেটা অগ্নি সাক্ষী করে দেন, তাই তো? এইবার যখন সিঁদুর পরানো হয়, হ্যাঁ, এবং সিঁদুর পরানো মানে সে তার স্ত্রী হয়ে গেল। কেমন? স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ধন সৃষ্টি হলো। এইবার এই বন্ধন যখন সিঁদুর পরায় তখন একটা বন্ধনে তৈরি হয়, তাই তো? একটা মনের মিলন হয়, এবং দুজনের সম্পর্ক, মনের মিলন অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়, তাই তো? তখন তাদের কি করতে হবে? সে যখন সিঁদুর পরা হলো, স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে উঠলো, তখন তাকে বুঝতে হবে যে আমার স্বামীর মঙ্গলের জন্য আমার এই সিঁদুর পরা। কারণ স্বামীর হাত দিয়ে তোমার শীতে সিঁদুরটা উঠেছে। যে স্বামী তোমাকে সিঁদুরটা পরিয়ে দিয়েছে হাত দিয়ে, সেই সিঁদুরের মূল্যটা দিতে শিখতে হবে। কিভাবে শিখতে হবে? সেটা হচ্ছে, দেখো, প্রতিদিন সিঁদুরটা পরতে হয়। বাসি কাপড়ে সিঁদুর ছুঁতে নেই। সকালবেলা স্নান করে সিঁদুর পরতে হয়, কারণ সিঁদুর পরে স্বামীকে প্রণাম করতে হয়। তবে আজকাল আর সেটা দেখা যায় না, কিন্তু সিঁদুরটা পরে ঈশ্বরকে তো প্রণাম করতেই হয়, তারপর স্বামীকে প্রণাম করে নিতে হয়। যাই হোক, যদি সেটুকু না পারো, সিঁদুরটা পরবি স্নান করে সকালবেলায়, তারপরে ঠাকুরের কাছে প্রণাম করে নেবে। যাই হোক, এইবার দেখো বন্ধুরা, এই যে সিঁদুরটা কেন মূল্যবান, এটার মূল্য দেওয়াটা কেন দরকার? কারণ যে সিঁদুর তুমি যার জন্য পরছো, তোমার স্বামীর জন্য তো, সেই স্বামীর মঙ্গলার্থে, হ্যাঁ, সিঁদুরটা তোমার পরা। স্বামী যাতে কোনো রকম অসুস্থ না হন, স্বামীর যাতে মঙ্গল হয়, স্বামী যাতে সুস্থ থাকেন, স্বামী যাতে কাজে কর্মে উন্নতি করতে পারে, এর জন্য, এবং স্বামী স্ত্রীর সম্পর্ক যাতে গভীর থেকে গভীরতর হয়, অন্তরঙ্গ হয়ে ওঠে, এই জন্যই তো সিঁদুর পরতে হয়। তাই জন্য বন্ধুরা, তোমরা এই মনে করে সিঁদুরটা পরবে। সিঁদুরটা কখনো অবহেলা করবে না। সিঁদুর পরতে গিয়ে কোনো প্রকারে যদি নিচে পড়ে যায়, তবে সেই সিঁদুরটা কোনো ঘর মোছার ন্যাতা বা কোনো বাজে ন্যাকড়া দিয়ে মুছতে যাবে না। কাপড়ের আঁচল দিয়ে সিঁদুরটা মুছে নেবে, পরে সেই আঁচলটা ধুয়ে নেবে। কেমন? আচ্ছা, এইবার দেখো বন্ধুরা, সিঁদুর পরা যেমন মূল্যবান জিনিস, সেই সিঁদুরটা যখন তখন যেমনভাবে পরাটা ঠিক নয়। যেমন দেখো, ভিজা চুলে সিঁদুর পরতে নেই। তারপর দেখো, সন্ধ্যাবেলায় সিঁদুর পরতে নেই। মেয়েদের কিছু প্রবলেম থাকে, সেটা তো জানোই, সেই প্রবলেমে সিঁদুর ছুঁতে নেই, সিঁদুর পরতে নেই। এবার একান্ত যদি কোনো উপায় থেকে তোমাকে বাইরে যেতে হবে এবং বাড়ির মানুষ তোমাকে বলছে তোমাকে সিঁদুর একটু পরো, তখন সেই সিঁদুরটা তোমরা আলাদা করে রাখবে। ওটা শীতেই দিয়ে তোমরা বেরোবে। কেমন? তবে এই অবস্থায় সিঁদুরটা না পরাই ভালো। যাই হোক, এইবার দেখো, সিঁদুরটা ভিজা চুলে পরতে নেই, কিন্তু আমাদের বোমতালু কিন্তু সবসময় গরম থাকে, তাপমাত্রাটা একটু বেশিই থাকে, এবং চুলটা কিন্তু শীতেটা কিন্তু আমাদের শুকিয়ে যায়।
পুরো চুলটা ভেজা থাকলেও শীতের দিকে শুয়ে, তখন তোমরা সিঁদুরটা স্নান করে এসে ছুঁয়ে নেবে, অল্প হালকা করে একটু ছুঁয়ে নেবে। কারণ সেই সময় তোমার শীতে শুকনোই থাকে, কারণ শীতেটা কখনো ভেজা থাকে না, তাপমাত্রা শুকিয়েই যায়। তাই সবসময় স্নান করে শীতে সিঁদুর দেওয়াটা সব থেকে উচিত। এবং সিঁদুরটা যেহেতু স্বামীর মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য, এবং তোমার দুজনের স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর থেকে গভীরতর, অন্তরঙ্গ এইভাবে গড়ে তোলার জন্য সিঁদুরটা পরা একান্ত প্রয়োজন। সিঁদুর কখনো অবহেলা করবে না। সিঁদুরটা সবসময় সুন্দরভাবে হাসি মুখে দিয়ে সিঁদুরটা গ্রহণ করবে, এবং সিঁদুর পরে তারপরে সেটা শাঁখাপলায় আয়স্তে ছুঁয়ে নিতে হয়। এটা সবাই জানো, তাও আমি তোমাদের বলছি যে এইগুলো করা মেয়েদের উচিত। কারণ সিঁদুরটা মহামূল্যবান জিনিস। এই সিঁদুরের মতন আর কোনো মূল্যবান জিনিস হয় না। অনেক ধন সম্পত্তি আছে, কিন্তু সেই ধন সম্পত্তির থেকেও মেয়েদের জীবনে সিঁদুরটা সব থেকে বড় সম্পত্তি। এর ঊর্ধ্বে আর কিছু নেই। এই যে সিঁদুর শাঁখাপলা, এটার মতন মূল্যবান, এটার মতন সম্পত্তি আর বড় কিছু হয় না। তাই তোমাদের কাছে আমি একটাই বলবো, প্রত্যেক মেয়েরই তোমরা সিঁদুরকে, শাঁখাপলা সিঁদুরকে মূল্য দিতে শেখো এবং শ্রদ্ধা করতে শেখো, স্বামীকে ভালোবাসতে শিখবে। দেখবে তোমাদের জীবনে অনেক উন্নতি হবে। এমনকি তোমার স্বামীর আয়ু, সিঁদুর পরা হচ্ছে স্বামীর আয়ু দীর্ঘায়ু করা। হ্যাঁ, স্বামীর মঙ্গলার্থে প্রত্যেক মেয়েরা সিঁদুর পরে। সিঁদুর ছাড়া কখনোই চলবে না। তাহলে বুঝতে পারলে বন্ধুরা, সিঁদুরটা স্বামীর মঙ্গলার্থের জন্য, এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠার জন্য এই সিঁদুর। কখনো সিঁদুরকে অবহেলা করতে নেই। সিঁদুর অতি মূল্যবান। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। বুঝতে পারলে আমি তোমাদের কি বললাম? নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি যে সিঁদুরটা কী এবং সিঁদুরটা কেন পরবে, কেন পরা দরকার। ঠিক আছে? তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের কাছে নতুন তথ্য নিয়ে আসব। আর আমার এই তথ্য যদি তোমাদের ভালো লাগে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। আজ আসি, টাটা, বাই।